বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা থেকে যখন আবার মক্কায় দ্বীন ইসলাম বিজয়ের লক্ষ্যে মক্কা বিজয় করে ফেললেন, তিনি যখন আসলেন, সেই বেঈমানেরা নবীজিকে দেখে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, নবীজিকে পাথরে নিক্ষেপ করেছিল। সেই বেঈমানেরা আবার নবীজি যখন মক্কায় ঢুকলেন, বেঈমানেরা পথের মাঝে মালা গেঁথে নিয়ে নবীজিকে বরণ করতে শুরু করে দিল। নবীজিকে বরণ করলো মালা দিয়ে। আল্লাহ তাআলা চিহ্নিত করে দিলেন, নবী হে, এরা এখন আপনাকে বরণ করে নিয়েছে কারণ আপনি এখন সাধারণ মানুষ নয়, আপনি এখন মদিনার প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মদিনায় গেল, ইসলামের বিপ্লব হয়ে গেল, ইসলামের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে। নবীজি মদিনায় যাওয়ার পর একটানা তিনি সেখানে দীর্ঘদিন জীবন যাপন করলেন। নবীজির জীবনকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা মাদানী জীবন, একটা মাক্কি জীবন। আপনারা বলেন, ইতিহাস যদি জানা থাকে, নবীজিকে পাথরে নিক্ষেপ করা হয়েছে, নবীদের দান শহীদ করা হয়েছে, নবীজিকে কষ্টের পর কষ্ট দেওয়া হয়েছে, নবীজিকে সব থেকে আক্রমণ করা হয়েছে মক্কায় না মদিনায়? একটু বলেন ভেবে চিনতে। মক্কায় সব থেকে বেশি কষ্ট দেওয়া হয়েছে। সেই কষ্টের মাঝে নবীজি একাধারে 40 বছর থাকলেন, একটাও জিহাদ তিনি করলেন না। মদিনায় তিনি নবীজির সুখের জীবন হয়ে গেল, শান্তির জীবন হয়ে গেল, রিল্যাক্সের জীবন হয়ে গেল। নবীজির কথা এখন মানুষ শোনে। নবীজি এখন মদিনার প্রেসিডেন্ট। এই মুহূর্তে নবীজি প্রত্যেকটা দেশে ইসলাম বিরোধীদের সাথে জিহাদ শুরু করলো। জয় বল সুবহানাল্লাহ। কষ্টের জীবনে নবীজি জিহাদ করলেন না, সুখের জীবনে নবীজি জিহাদ করলেন। কারণ কষ্টের জীবনে নবীজির পক্ষে কোনো লোক নাই। জিহাদের ময়দানে একা তীর আর লাঠি নিয়ে আল্লাহু আকবার বলে জিহাদ করা না যায়। কেমন? 500 লোক দাওয়াত দিয়ে একটা মুরগির বাচ্চা জবাই করা যেমন হারাম, আবার একজন লোককে দাওয়াত দিয়ে একটা মহিষ জবাই করাও হারাম, ঠিক কি না? একজন লোককে একটা মহিষ খাইতে পারবে? বলেন। আবার 500 লোক দাওয়াত দিয়ে একটা মুরগির বাচ্চা জবাই করে এই 500 লোককে মেইনটেইন করা যাবে? যাবে না। অনুরূপ ভাবে নবীজি ভাবলেন যে মক্কায় শুধু আমি একা, আমার পক্ষে কোনো লোক নাই, জিহাদে যে কি লাভ? মদিনায় গেল, তার পক্ষে লোক হয়ে গেল। আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, এখন তোমার জিহাদ করা তোমার জন্য ফরজ হয়ে গিয়েছে। নবীজি মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য যে জিহাদ করলেন, সেই জিহাদের নাম ইতিহাস জানা থাকলে বলেন, সেই জিহাদের নাম কি? আমি বলে দিচ্ছি, সেই জিহাদের নাম হচ্ছে বদর যুদ্ধ। বদর যুদ্ধ এত হার্ডলি একটি যুদ্ধ, এত সিরিয়াস পর্যায়ের একটা যুদ্ধ নবীজি সংগঠিত করার পর সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেছেন। কারণ সাহাবীরা জিহাদ করবে তাদের বাপের বিরুদ্ধে। কাফেরের দলে বাপ থাকবে, নবীজির দলে সাহাবী থাকবে, দুই দিকে সংঘর্ষ হবে। নবীজির চিন্তা পড়ে গেল। নবীজি মনে মনে টেনশন করতে লাগলো, দিন প্রতিষ্ঠার জন্য সাহাবীরা যেহেতু জিহাদের ময়দানে যাবে, তাহলে এই জিহাদের ময়দানে সাহাবীদের বিরুদ্ধে যারা থাকবে, অপর স্থানে যারা অবস্থান নিবে, তারা তো সাহাবীদের বাপ, তারা তো জন্মদাতা পিতা। সাহাবীরা কি এইভাবে জিহাদ করতে পারবে? হাত কাঁপবে না? নবীজি একবার উদ্বুদ্ধ করছেন, বলছেন, সাহাবীরা, জিহাদ হচ্ছে এমন, দুনিয়ার থেকে ভালো ঈমান নিয়ে যেতে পারলে জান্নাত হবে, এটা নিশ্চিত। তবে হ্যাঁ, যে ব্যক্তি জিহাদের ময়দানে দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য মরেছে, ওই ব্যক্তি তার থেকেও নিশ্চিত সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জমিনে দুই পক্ষ কাজে করলে কোন জিহাদ নেই, জাহান্নাম। ভোট নিয়ে কাজে করলে জাহান্নাম। মাঠে দল, মাঠে জমি নিয়ে কাজে করলে জাহান্নাম। এটা তো জিহাদই না, এটা ইসলামের বিরুদ্ধে আরো বিষদগার, ঠিক না? দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহাবীরা যখন উদ্বুদ্ধ হয়ে গেল, নবীজি বললেন জান্নাত পাওয়া যাবে।
এমন জান্নাত পাবা, একটি জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হলো এই আসমান আর জমিনের ফাঁকা জায়গা থেকেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় গেল কর্নার থেকে, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু জিহাদের ময়দানে নিতেছেন, আর আপনাকে যেহেতু আপনার আল্লাহ অর্ডার করে দিয়েছেন, আপনি আমাদেরকে নিয়ে হতবাক হবেন না, অবাক হবেন না। আপনি আমাদের উপরে ভরসা করতে পারেন, কারণ আপনার আল্লাহ এবং আপনি যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপরে আমরা অটল আছি। আপনি জিহাদ করতে বললে জিহাদ করব, জিহাদের ময়দানে অপরদিকে বাবা আছে এটা চিন্তা করব না, ভাববো অপরদিকে কাফের আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে মুহাম্মদ, অন্যদিকে আবু জেহেল। বিশ্বনবী কখনোই ভাবতেন না আবু জেহেল আমার চাচা, তিনি ভাবতেন ওইটা কাফের। সুবহানাল্লাহ। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিকে আজর কুমার। ইব্রাহিম নবী কোনো সময় ভাবেননি ওটা আমার চাচা, ইব্রাহিম নবী সব সময় ভাবতেন ওইটা কাফের। একদিকে মুসা, একদিকে ফেরাউন। মুসা কখনোই ভাবে নাই ফেরাউনের ঘরে লালিত পালিত হলাম, আমাকে বড় করলেন, খাবার দাবার দিলেন, পালিত পিতা, আমি তার ঘরে লালিত পালিত হলাম। বিশ্বনবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও ভাবলেন না, তিনি ভাবলেন ফেরাউন কাফের আর আমি মুমিনদের লিডার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার রক্তের সম্পর্ক আল্লাহর কাছে টিকবে না, এই দুনিয়ার সম্পর্ক আল্লাহর কাছে টিকবে না। যদি টিকার মতো হয় টিকবে। ইন্দোনেশিয়ার মুমিন, বাংলাদেশ ঝিনাইদহ জেলার মুমিন, দুইজনই যদি মুমিন হয়, দুইজনই হবে পরস্পর। আর এদের মধ্য থেকে নিজের মধ্যেই যদি কাফের হয়, তাহলে ওরা আর আবু জেহেল হবে পরস্পর। ঠিক কিনা? এইবার জিহাদের ময়দান, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপর দিকে বাবা আছে এটা চিন্তা করব না, বরং ভাববো সে কাফের। নবীজি এবার বললেন, তাহলে চলো জান্নাতের দিকে চলে যাই। এত বড় জান্নাত পাবা, যার নিচে দিয়ে তলদেশ দিয়ে নহর দ্বারা প্রবাহিত হবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর দ্বারা প্রবাহিত হবে, চলো সেই জান্নাতে। একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিনি দাঁড়াইয়াছিলেন, তিনি বসে বসেই খুরমা খাচ্ছিলেন, নবীজির কথাগুলো শুনতেছিলেন। খুরমা ধরে অনেকগুলি খুরমা তার হাতের মধ্যে, তিনি খুরমা নিয়ে দাঁড়ালেন। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জিহাদে গেলে পরে এমন জান্নাত মিলবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর দ্বারা প্রবাহিত। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি যদি এই খুরমাগুলো খেতে চাই, তাহলে জান্নাতে যাওয়ার জন্য বেশি দেরি হয়ে যাবে। খুরমাগুলো টান দিয়ে ফেলে দিলেন। খুরমা খাওয়ার সময় তার নাই। তিনি বললেন, খুরমা খাইতে গেলে লম্বা সময় লাগবে, তার আগে আমি জান্নাতে প্রবেশ করতে চাই, জান্নাতে যেতে চাই, আমাকে জান্নাতের মধ্যে নিয়ে চলুন। নবীজি বললেন, সাহাবীরা, তোমাদের মনের অবস্থা যেহেতু এই, চলো জান্নাতে। জান্নাতের দিকে নিয়ে গেল, জিহাদের দিকে নিয়ে গেল। অনেকগুলো কাফেরকে শহীদ করে দিয়ে ওই সাহাবী নিজেও শাহাদাত বরণ করলো, অনেকগুলো কাফেরকে তিনি নিহত করে দিয়ে, কতল করে দিয়ে নিজেও শাহাদাত বরণ করলো। অন্যান্য সাহাবীরা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের লোভে আপনি যখন জান্নাতের ওয়াজ করতেছিলেন, যেই সাহাবী খুরমা খাওয়ার দেরি সহ্য করতে পারে নাই, সেই সাহাবী নিজেও শাহাদাত বরণ করে ফেলেছে। নবীজি ওই সাহাবীর দিকে, চেহারার দিকে তাকালেন, আঙ্গুলে ইশারা করলেন আর বললেন, ও সাহাবী, যেই জান্নাতের জন্য তুমি খুরমা খাওয়ার দেরি সহ্য করতে পারো নাই, আমি বিশ্বনবী সাক্ষ্য দিতেছি, তুমি নির্ঘাত সেই জান্নাতে ঢুকে পড়েছো। জোরে কান সুবহানাল্লাহ। এটা হচ্ছে দিন ইসলাম প্রতিষ্ঠার পর চূড়ান্ত পর্যায়। অথচ একদল বেঈমান, তারা কোন কিতাব পড়ে, কোন হাদিস পড়ে তারা বুঝলো যে জিহাদ নাই, জিহাদ নাই, রাজনীতি নাই। এটা হচ্ছে নাস্তিকদের কথা। এটা কাদের কথা? সবাই বলেন, কাদের কথা? নাস্তিকদের কথা, বেঈমানদের কথা, চূড়ান্ত আল্লাহর বাটপারদের কথা। ঠিক কি না? এটা কোনো মুমিনদের কথা না। কারণ হাসের মধ্যে যেমন রাজহাঁস শ্রেষ্ঠ, নীতির মধ্যে তেমন রাজনীতি শ্রেষ্ঠ। ঠিক কি না? কারণ বিশ্বনবীর কোরআনটাই হচ্ছে, টোটাল কোরআনটাই হচ্ছে কাফেরদের বিপক্ষে, মুমিনদের পক্ষে। সুবহানাল্লাহ। সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে এবং মুমিনদের দিন কায়েমের পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআন কতটুকু পড়ে, কতটুকু বুঝে
আমার বসে আসেন। অনেকেই জিহাদের কথা শুনলে নেচে নেচে ওরে ওরে বাপরে, কিন্তু না, দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য এটাই হচ্ছে চূড়ান্ত পর্যায়ে, ঠিক কিনা? এই যে বাংলাদেশে আপনি যে আলোচনা করে করে মত ক্যান্সেল করতে পারবেন বলেন? আমি তো চেষ্টা করতে চাই 10-12 বছর, আমার এলাকার থেকে গাঁজা শেষ হয়ে গেছে, এখন আর কেউ গাঁজা মাজা খায় নাকি? কেউ সিগারেট খায় না রে বাবা, ওয়াজে এত ফল পাইছি, কেউ সিগারেট খায় না। বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম না, এটা প্রতিষ্ঠিত হবে জিহাদের মাধ্যমে। জিহাদকে যে ব্যক্তি অস্বীকার করবে সে কোরআনের আয়াতকে অস্বীকার করবে, আর যে জিহাদকে মানবে, ইসলামিক রাজনীতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি, সমস্ত রাজনীতির সর্দার হচ্ছে কোরআনিক রাজনীতি। জোরে বল সুবহানাল্লাহ। এর মধ্যে যারা নাই তাদের ঈমান নাই, হালত নাই, ঈমান নাই, তাদের পোশাক বেশভূষা সব আবুলাস, সব আবু জেহেল্লার মতো। কারণ আবু জেহেলও মক্কা দেশে যেই লোক বাথরুমে কাজ করে সেও আলখিল্লা গায়ে দেয়, বড় জুব্বা গায়ে দেয়, ঠিক কিনা? মক্কায়, সৌদি আরবে কিছু ইহুদি আছে না নাই? সেই ইহুদিরাও জুব্বা পরে, কারণ ওরা তাদের রাষ্ট্রীয় পোশাক। এই জন্য বেশি বুজুর্গি নিবেন না, কোরআনের A to Z মানতে হবে, মনে মনে স্বীকার করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআন আল কারীমের প্রতিটা আয়াত, প্রতিটা ব্যাখ্যা, প্রতিটা বিশ্লেষণ, প্রতিটা শব্দ আমাদের জীবন দিয়ে বাস্তবায়ন করার তৌফিক দান করে বলি আমিন।